হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা অনেকেই শুনছেন। এই বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যে সময় একটু বড় হয়েছে, বাইজিদ রে তার মা মাদ্রাসায় ভর্তি করানোর জন্য নিয়ে গেছে। হুজুরের কাছে যায় বলে, হুজুর আমার এই সন্তানরে আমি আপনার কাছে রাইখা গেলাম, আমি মাদ্রাসায় ভর্তি করাইয়া দিয়া গেলাম। আমার সন্তান যতদিন পর্যন্ত হাফেজ না হবে, আলেম না হবে, মুহাক্কিক মুফাসসির না হবে, অতদিন পর্যন্ত আমার সন্তান রে ছুটি দিবেন না। এ বাবা এই কথা বলিয়া সন্তান রে রাইখা আইল। 1 মাস 2 মাস 3 মাস যাওয়ার পরে এইবার হুজুরকে ডাক দিয়া বলে, উস্তাদজি 3 মাস চইলা গেল, বাড়ি থেকে আসি, আপনি আমার একটু ছুটি দেন, আমি বাড়িতে যাইব। এইবার ওস্তাদজি বলল, তোমার মাই কইছে হাফেজ হইয়া আলেম হইয়া তারপরে বাড়িতে যাইতে, হয়তোবা তোমার মা আবেগে কথা বলছে, যাও, তারপরেও তুমি কোরআনটা 3 ভাগের 2 ভাগ পড়িয়া তারপরে তুমি বাড়িতে যাও। ও বাইজিদ বোস্তামি তারাততি দ্রুত পইরা পইরা দিন রাত পইরা কোরআন শরীফের 3 ভাগের 2 ভাগ পইরা শেষ কইরা ফলাইছে অল্প কিছুদিনেই। এইবার ওস্তাদজির কাছে যায় বলে, ওস্তাদজি এবার আমাকে একটু ছুটি দেন। ওস্তাদজি ছুটি দিয়া দিলেন, যাও বাবা তাড়াতাড়ি কইরা চইলা এসো। এইবার বাইজিদ বোস্তামি সকালে রওনা করছেন, যাইতে যাইতে সারর ওয়াক্ত পার হয়ে গেছে। দরজার কাছে যায় মা বলিয়া ডাক দিছে, রে মা আমি তোমার বাইজিদ আইছি, দরজাটা খোলো। মা ডাক দিয়া বলে, আমার বাইজিদ তো এত তাড়াতাড়ি আসার কথা না, আমার বাইজিদ হাফেজ হবে, আলেম হবে, মুহাক্কিক হবে, মুফাসসির হবে, তারপরে আমার বাইজিদ আসবে। এমন অপদার্থ সন্তানের জন্য আমি দরজা খুলব না। দরজাটা খুলে নাই। বাইজিদ বোস্তামি কান্নাকাটি করতে করতে আবার মাদ্রাসার দিকে রওনা করছে। আজকে দেখেন সন্তানকে আল্লাহর রাস্তায় দ্বীন শিক্ষা দেওয়ার জন্য বাইজিদ বোস্তামির মায়ের একটাই মাত্র সন্তান কত কষ্ট করছে, তারপরেও সন্তানকে দ্বীন শিক্ষা দিয়া ছাড়ছে। আর আমরা সামান্য একটু বিষয় হইলে ছুটি নিয়ে যাই, এই কামাই ওই কামাই, একটা আবার একটা বলি। আহারে আর বাইজিদ বোস্তামির মায়ের ইতিহাস যাইনা নেন। কানতে কানতে বাইজিদ বোস্তামি মাদ্রাসায় চলিয়া গেল। হুজুর ডাক দিয়া বলতাছে, বাইজিদ রে তুমি এত তাড়াতাড়ি আসছো কেন, তুমি কি যাও নাই? বাইজিদ বোস্তামি ডাক দিয়া বলে, হুজুর আমি গেছিলাম, আমার মা আমার জন্য দরজা খুলে নাই। আমার বড় আশা ছিল আমার মায়ের যদি আমি এক নজর দেখতে পারতাম আমার মনটা জুড়াইতো। হুজুর আমার মা আমার সঙ্গে দেখা দেয় নাই, আমি হাফেজ আলেম না হওয়া পর্যন্ত আমার ওই বাড়িতে নাকি জায়গা দিব না। দরজাটা পর্যন্ত খুলে নাই। হুজুর আমিও জিদ করলাম, হাফেজ আলেম না হইয়া আমি বাড়িতে যাব না, আমার মায়ের সঙ্গে আমি দেখা করব না। এইবার তিনি লেখাপড়া শুরু করলেন, হাফেজ হইলেন, আলেম হইলেন, মুহাক্কিক হইলেন, মুফাসসির হইলেন, ফিকহবিদ হইলেন, তাফসীর পড়লেন। পড়া শেষ করিয়া আগামী কালকে উস্তাদজি ডাক দিয়া বলল, আগামী কালকে তোমারে ছুটি দেওয়া হবে, তোমারে পাগড়ি পরাইয়া দিব, তুমি পাগড়ি পইরা তারপরে তোমার মায়ের সঙ্গে দেখা করবা। তুমি হাফেজ হইছো, আলেম হইছো, এই জন্য আমরা তোমাকে একটা পাগড়ি পরাইয়া দিব। এই কথা বলিয়া ওস্তাদজি ঘুমায়া গেছে। ওস্তাদজির কাছে স্বপ্ন যোগে আল্লাহর হাবিব
নবী আয়েশা বলতাছে ওস্তাদজি আগামী কালকে তো বাইজিদ বোস্তামিরে পাগড়ি পরায়া দিবে। বাইজিদ বোস্তামিকে একটা পাগড়ি পরাইবেন না, একটা পাগড়ি পরাইবেন। আপনারা ইলমে শরিয়ত শিক্ষা দিয়েছেন ওই পাগড়িটা আপনারা পরাইবেন, কিন্তু আমি নবীর পক্ষ থেকে তার একটা পাগড়ি পরাইয়া দিবেন, যে পাগড়িটা হবে ইলমে মারফতের পাগড়ি। এই দুইটা পাগড়ি পরিয়া পরের দিন হাঁটতে হাঁটতে আবার বাড়িতে চলে গেছে। প্রায় 15 বৎসর হয়ে গেছে। 15 বৎসর পর ঘরের ভিতরে যাইয়া ডাক দিছে বাইর থেকে, মা দরজাটা খুইলা দিছে, বাবা বাইজিৎ রে আইসনি। মা বায়ুবৃদ্ধ হইয়া গেছে, এখন আর চোখেও দেখে না। বাইজিৎ আয় আমার বুকে আয়, চোখের পাওয়ারও গেছে গায়ে, এখন আর দেখে না। বাইজিৎ রে আমি বাবা তোরে আর এখন দেখতে পারি না, আমি অসুস্থ, একটা কাজ কর, তুই তো আমার খেদমত করবি, আমার খেদমত করার দরকার নাই, তবে একটু খেদমত কর, আমারে এক বদনা পানি আইনা দে, আমি অজু করব। পানি আইনা দিলেন, অজু করলেন। অজুটা করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া অতিরিক্ত আর একটা সেজদায় যাই আল্লাহর কাছে কান্দা শুরু করলেন বাইজিৎ বুস্তামির মা। আল্লাহ, আমার বাইজিৎ রে বড় আশা ছিল, আমার একজন আমার স্বামী এই দুনিয়ায় থাকতে বড় আশা ছিল, আমার সন্তানকে আলেম বানাবো, আমার সন্তানকে হাফেজ বানাবো। আমার স্বামীর আশা আমি পূরণ করিয়া দিলাম। আল্লাহ, আমার এই সন্তান বাইজিৎকে আমি চাই কোরআনের জন্য সময় ব্যয় করবে। আমি আজকে আল্লাহ অন্ধ হয়ে গেছি, বিদ্যা হয়ে গেছি, আমি যদি বাচ্চা থাকি এই বাইজিদের খেদমত আমার জন্য করা লাগবে। বাইজিদের খেদমত আমি নিতে চাই না। ওরে দয়ার মালিক, তুমি আমাকে নিয়ে যাও, নিয়ে যাও, সেজদার হালতে তুমি আমাকে উঠাইয়া নাও। আল্লাহ, আমার সন্তান যাতে দ্বীনের পথে কাজ করতে পারে। আমি মা সন্তানের খেদমত নিতে চাই না, সে দ্বীনের খেদমত করবে। আমারে যদি বাঁচাইয়া রাখো, আমার খেদমত করা লাগবে। আল্লাহ, আমার খেদমত আমি নিতে চাই না, আমি চাই আমার সন্তান কোরআনের খেদমত করবে, আমার সন্তান হাদিসের খেদমত করবে। হে বাবা, তোমার আমার সন্তান যদি বাইজিদের মতো হইতে হয়, বাইজিদের মার মতো কিন্তু তোমার আমার হওয়া লাগবে। আরে আমরা টিভি দেখি, টেলিভিশন দেখি, হালাল হারাম তো মিস করি না। আমার সন্তান কিভাবে হাফেজ হবে, আলেম হবে? এ বাবা, আজকে আপনারা একটু হালাল হারাম তো মিস করিয়া চল্লা আজকে এই চিত্ত বিশ্রাম আদর্শ নুরানি প্রি ক্যাডেট মাদ্রাসা, এখানে আপনার সন্তানদেরকে ভর্তি করাইয়া দিয়া এ বাবা 30টা পারা কোরআন শরীফ সহি শুদ্ধ করার সুযোগ দিয়া দেন। এ বাবা, 4 নম্বরে আল্লাহর নবী বলছেন, যার সন্তান হাফেজ এবং আলেম, ওই সন্তানের পিতামাতা বিনা হিসাবে জান্নাতে যাবে। অন্য এক হাদিস শরীফে নবী বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। একজন কোরআনে হাফেজ 10 জন লোক সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাইতে পারবে। বাবা, এই দুনিয়ায় আজ আছি কাল নাই, যদি পূর্ণাঙ্গ হায়াত পাই তাইলে মাত্র 40 থেকে 60-70 বছর হায়াত পাওয়া যায়, তার কোনো গ্যারান্টি নাই। আবার মাঝে অসুস্থ, মাঝে একটু ভালো,
আবার এদিকদার টেনশন ওদিকদার টেনশন, আবার ছেলে মেয়ে কথা শুনে না, বিবি বাল বাচ্চা কথা শুনে না, ওদিকে আত্মীয়র সঙ্গে মিল নাই, আত্মীয় অনুষ্ঠান করে আমারে দাওয়াত দেয় না, ওদিকে আমার জমা জমি নিয়ে বাইরা খোঁচাখুচি করে, ওদিক দিয়ে আমার দলীয় প্রভাব খাটাইয়া আমারে বিভিন্নভাবে হয়রানি করে। শান্তি আসেনি, কথা কয় না, কথা কয় না, শান্তি আছে? এজন্য এই দুনিয়ার সফল কাম নয়, মুমিনের সফল কাম হইল মালিকরে রাজি করিয়া রসুলের তরিকায় চললা যারা কালেমাওয়ালা মুসলমান হইয়া ঈমানটা নিয়া কবরে যাইতে পারছে, তারাই হইল সফল কাম। কথা ঠিক না বেঠিক? আজকে মিয়া কয় আমার কাছে কিছুদিন আগে দোয়া সাহেব জুমার মসজিদ আইছে, কয় হুজুর আমার ছেলের ডাক্তারি চান্স পাইছে। হ্যাঁ, এখন বড় ভাই দইরে আবার ওই ছোট ভাইরে কান্দে, কয় আমার ভাইটা সফল হয়ে গেছে। আরে একটার মুখেও দাড়ি নাই, নামাজও 5 ওয়াক্ত ঠিক মতো পড়ে না। আমি মনে মনে কই তুমি দেখো সফল কাম, অন্তরে সফল কামের শয়ের কাছেও পৌঁছাইতে পারো নাই। কথা ঠিক না ঠিক? এমিয়া ফেরাউন ছিল সবচাইতে বড় ক্ষমতাশীল, নিজেকে নিজে সফল ভাবছে, সফল হয়েছিল নি? শেষ পর্যন্ত চুপ খাইয়া মারা গেছে। নমরুদ খোদাই দাবি করছিল, তার কোনো পাত্তা আসেনি। কথা কয় না কে? কারণ কত কিছু দাবি করেছিল, মুসা আলাইহিস সালাম রে অপমান করছে, কোনো পাত্তা আসেনি। আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত অপমান করেছিল, কোনো পাত্তা আসেনি। নাই নাই, হে মুসলমান ভাইরা রে আমার, দেখেন গা গরিব মানুষ অসহায় ছিল হযরতে আবু বকর, হযরতে ওসমান, হযরতে আলী, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, এ বাবা দিন বাদে যদি এক ওয়াক্ত খাইছে, তারাই হইছে সফল কাম। আজকে পর্যন্ত ওই সাহাবা আজমাইনদের যদি নাম নেওয়া হয়, সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। কথা ঠিক না বেঠিক? এই কবরে যাওয়ার পরে কেউ কইবনি ফেরেশতারা কয়টা ঘর কয়টা বিল্ডিং করে আইছো, আর বিল্ডিংটা কয়তলা করছো জিগাইবয়া। হ্যাঁ, তুমি কতখানি সম্পদ রাইখাইছো, তোমার যদি সম্পদ বেশি হয় তাহলে তোমারে মাপ, তাইলে তোমারে ক্ষমা কইরা দিম, এমন হইব নি কবরের ভিতর? ওইটার আরো ধর্ম আটকায় বেশি। ও যে সম্পদ অর্জন করছোস কেমনে, জবাব দে। কথা ঠিক না বেঠি? তাই আমরা সফল হইতে চাই ও পারে, এ পারে না। কথা ঠিক না বেঠি? হ্যাঁ, তাইলে কি ডাক্তার দরকার নাই? হ্যাঁ, ডাক্তারের দরকার, ডাক্তারের দরকার আছে না? কিন্তু ডাক্তার নামও কসাই না, কসাই না। কথা ঠিক না বেঠি? ডাক্তারি লেখাপড়া করিয়া গরিব রে পরীক্ষা লাগে যদি 2টা 8টা দেয় পরীক্ষা। কথা ঠিক না বেঠি? ওরকম গলা কাইডা কসাই হওয়ার দরকার নাই। ডাক্তার হও, ডাক্তার হবে মানুষের সেবা করার জন্য। পরে আমার কাছে দোয়া চাইছে, আমি দোয়ার আগে মানে মোনাজাত দিন তো দোয়া করুন, তো আমি কইছি তুমি দাঁড়াও, তুমি চান্স পাইছো ভালো কথা, ওয়াদা করো এই মসজিদের ভিতর দাঁড়াইয়া। কই কি ওয়াদা? আমি কি ওয়াদা করবা জীবনে গলা পাড়া দিয়ে কারো থেকে টাকা লইবা না, 1। 2 নাম্বারই করবা না, 2। 3 নাম্বারে যারা দেখবা অসহায় গরিব তাদেরকে ফ্রি প্রেসক্রিপশন করে দিবা। পারবা? ইনশাআল্লাহ হুজুর পারো। আজকে যদি এরকম ডাক্তার পাওয়া যাইতো, রোগীর অভাব হইতো তার কাছে। আহা, কি যে করাটা করে রে ভাই। ঢাকা গেছেন না রোগী লিয়া? ঢাকা আর আমাদের দেশে, আমাদের দেশের যেই
প্রেসক্রিপশনটা করে, পরীক্ষাটা করে, ওইটা ঢাকায় গণায়ও ধরে না। ঠিক না বেঠিক? কয় ঢাকায় নিলে কই সব বাদ, নতুন করে করা লাগবে। ধরেন আপনি দয়াগঞ্জ ইবনে সিনায় গেছেন, ওখানে গেলে কইব এটা কোথায়, তো কয় মাগুরা জেলা শহরে। তুমি কইছে বাত এয়া টিকবো না, আবার মনে পরীক্ষা করাও। এই যে টাকা, হে মুসলমান ভাইরারে আমার, এই জন্য আমরা সফল কাম চাই, এপারের না ওপারের। কথা কয় না? কয় হুজুর একটু দোয়া করেন, দুইটা ছেলে বিদেশ গেছে, আর আরেকটা ছেলে বাইতে আছে, ওরে পাঠাইতালে আমি একবারে সফল হইয়া যাইব। কথা ঠিক না বেঠিক? এইটারে যে পাঠাইছে মতন এটা লিবিয়া আটকা খাইয়া একবারে কয় 22 লাখ টাকা লাগবে আমারে ছাড়াইতে, আব্বা তাড়াতাড়ি 22 লাখ পাঠাও। সফল হয়েছে না? সফলের কপালে আগুন লাগাইছে না? তাই দুনিয়ার সফল এগুলা কোনো সফলই না, সফল হয়েছে ওপারের সফল। কথা ঠিক না বেঠিক? ফেরাউনের নাম তো শুনছেন সবাই। একদিন ইবলিস শয়তান ফেরাউনরে আইয়া কয় আপনি তো খোদা হয়েছেন না বর্তমান? কি ফেরাউন খোদাই দাবি করছিল না? তা ইবলিস শয়তান কইতাছে আপনি তো খোদা না? কয় হ আমি খোদা। কয় আপনি যে খোদা হয়েছেন আপনার নবী কেডা? মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই বড় ওলি ছিলেন। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ এমন বয়ান করতেন, আর লক্ষ লক্ষ অমুসলিম মুসলমান হইয়া যাইত। লক্ষ লক্ষ মুসলিম মুসলমান হইয়া যাইত। এ মুসলমান ভাইরারে আমার, একদিন এই মাইনুদ্দিন চিশতি তার মায়ের কাছে বলতেছে, মা দেখো আমি মাইনুদ্দিন, আমার কত পাওয়ার, আমি লক্ষ লক্ষ বিধর্মীকে ওয়াজ করিয়া মুসলমান বানাইছি। মা ডাক দিয়া বলে, বাবা মাইনুদ্দিন, এইটা তোমার কোনো পাওয়ার না, এইটা হইল আমি মায়ের ক্ষমতা। মাইনুদ্দিন চিশতি ডাক দিয়া বলতেছে, মা তুমি কি বলতেছো? বয়ান করলাম আমি, কালেমা পড়াইলাম আমি, মানুষকে বুঝাইলাম আমি, তোমার ক্ষমতা কেমনে মা আমাকে একটু বুঝাও। এইবার ডাক দিয়া বলে, এ বাবা কথা শোন মাইনুদ্দিন, তুই যেই দিন কায় আমার গর্বে আসছস, 10 মাস 10 দিন আমার গর্বে রইছ, এই 10 মাস 10 দিন আমি একটা বেলা অজু ছাড়া থাকি নাই। শুধু তাই নয় রে মাইনুদ্দিন, আমি 2 থেকে 2.5 বছর ধরে আমি দুধ পান করাইছি রে মাইনুদ্দিন। আমি একটা বেলা বিনা অজুতে তোরে আমি দুধ পান করাই নাই। বলেন আল্লাহু আকবার। এমন মা মনে হয় আমাদের বাড়িতে ঘরে ঘরে আছে। কথা কয় না? হ্যাঁ, কত পার্সেন্ট হইব আছে যে বাচ্চারে, বাবা তুই কান্দিস না, দাঁড়া আমি অজুটা কইরা আইয়া তোরে দুধ পান করাইতাছি। আছে এমন? তাই ফ্যাক্টরি যেমন, ফ্যাক্টরির মালও তো এরকম হবে। গর্বে বাচ্চা আছে, কনসেপ্ট করছে, পরীক্ষা করাইছে, ডাক্তারের সিগন্যাল দিয়া দিছে, বাবারে খবরদার কাম কাজ করিস না, রেস্টে থাকবি।
রেস্টে থাকতে কইছে। বাড়িতে আইসা বলে, স্বামী রে, তোমার মাকে বইল আমাকে কাজের যেন অর্ডার দেয় না। কেন? ডাক্তারে আমার রেস্টে থাকতে বলছে। আমি বলতে চাই, এখানে বায়ুবিদ্যুৎ যে কজন মানুষ আছেন, আপনি যার পেটে জন্মগ্রহণ করেছেন, যার গর্ভের মাধ্যমে আপনি আসেন, আপনার ৫-৭টা ভাই বোন, ৮টা ১০ ভাই বোন অনেক সময় হয়েছে। কথা ঠিক না বেঠিক? জোরে কোন লাগে? এই সিজার করান লাগছিল আপনার মারে? কথা কয় না, লাগছিল কেন? তারা মনে হয় পুরো রেস্টে আসছিল এই সময়। হ্যাঁ, রেস্টে আসছিল। তারা দেখিছিলেননি আপনারা? ডেকিতে চাউল বানাইয়া তারপরে সেই চাউল এর ভাত পাকাইয়া স্বামীরে খাওয়াইছে, শ্বশুর শাশুড়িরে খাওয়াইছে। শ্বশুর শাশুড়ি দোয়া করছে, আল্লাহ ভালো রাখছে, তোমারে ওই মাগুরা ক্লিনিকে নিয়ে আর সিজার করান লাগে নাই। কথা ঠিক না ঠিক? আর এখন একটুখানি করে একদম ডাক্তারে কইয়া দিছে যে তোমার থাকা লাগবে কি যে রেস্টে, শাশুড়ি পানি গরম কইরা খাওয়ায়। কথা ঠিক না বেঠিক? যদি আবার একটু লেট হয় তাইলে আবার প্রবাসী স্বামী হইলে মানে বিদেশে স্বামীরে ফোন দেয়, তোমার মায়ের আচরণ কিন্তু ভালো লাগতাছে না আমার কাছে। কথা ঠিক না বেঠিক? আরে এইভাবে রেস্টে তাইকা বলে, এ স্বামী রে, আজ আমার কোনো কাজ নাই, আমাকে তুমি একটা কাজ করো। কয় কি কাজ করব? আমাকে তুমি একটা টিভি টেলিভিশন কিনা দাও। টিভি টেলিভিশন কিনা দিবা, বাচ্চাকে গর্ভে রাইখা টিভি দেখে, বিভিন্ন ধরনের সিরিয়াল দেখে, মারামারি কাটাকাটি, নাচ ড্যান্স গান, বিভিন্ন খারাপ দৃশ্য দেখে। তার পেটে যদি বাচ্চা হয়, ওইটা কোনোদিন আব্দুল কাদের জিলানী হক্কানি বড় আলেম হাফেজ হবে না। ঠিক না বেঠিক? তারপরে দাদা চইলা গেল, দাদি চইলা গেল, আর কোনদিন আসবেনি। জোরে কন। নানা নানি চইলা গেল, আর কোনদিন আসবে না। মা বাবা অনেকের চইলা গেছে, আর কোনদিন আসবে না। আজকে ৩-৪ জন বন্ধু এক জায়গায় বৈশা চা খাইবা, ১২টা বাজে যদি ঘোষণা হইয়া যায় রাত ১২টায়, হঠাৎ করিয়া মসজিদের মাইকে এলান করিয়া দিছে, অমুক বান্দা আর দুনিয়ায় নাই, মারা গেছে। লোকটা কি কইব? হায় হায়, এই বাজারের নাম কি? চিত্ত বিশ্রাম বাজার নাকি? একসঙ্গে ৪ জনে চা খাইল, পান খাইল, সিগারেট খাইল, বিড়ি খাইল, কত গল্প গুজব করলো। ১২টার সময় খবরে যায় ৪ জনের ভিতর ১ জন দুনিয়ায় নাই। হয় কি হয় না? আরে ১২টার সময় খবর পাইয়া যাও, সকালে যাই মানে যাইয়া দেখে আসু মানে। ঠিক না বেঠিক? যাইয়া ওই জায়গায় লাশটা দেখার পরে, বন্ধুর লাশটা দেখার পরে একবারও বলবেনি যে আরে আমার বন্ধুটা মরিয়া গেছে, গতকালকেও একসঙ্গে চলছি, বন্ধুটার লইগে আমি আজকের দিনে বাজার করুম না, কাজে যাইম না, চাকরি বাদ দিয়া দিন। কেউ করবে নিব? কইব কি জানেন? ছেলে পেলেদের ডাক দিয়া বলবো, জানাজা কয়টায় দিছো? আমার কাজ আছে, জানাজার টাইমটা আমারে জানাইয়া দাও, আমি জানাজার টাইম মোতাবেক আইসা পড়ব। এখন ১টা-২টা ঘন্টা বন্ধুর জন্য আর বন্ধু দিবে না। কথা ঠিক না বেঠিক?
এই বাবা সকালবেলা শুধু এক নজর আইবে আর দেখবে আর চইল্লা যাইবে, এক নজর দেখবে আর চইল্লা যাইবে। কথা ঠিক না বে ঠিক? মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। কথা ঠিক না বে ঠিক? দেহ খাঁচার অচিন পাখি, দেহ খাঁচার অচিন পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ওরে বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে গোসল করাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। কথা ঠিক না বে ঠিক? হে বাবা, তোমার আমার জন্য ঘন্টার পর ঘন্টা বইসা থাকবে না, আর সময় দিবে না, বলবে আমার কাজ আছে আমি কাজে চল্লা যাই। আর একজনে বলবে আমার দোকানদারি আছে আমি দোকানদারি করি গা। আর একজনে বলবে আমার চাকরি আছে হাফ ডিউটি করিয়া জানাজায় হাজির হইয়া যাইমু। আমার কৃষি ক্ষেত খামার আছে, কৃষি ক্ষেত খামারে চল্লা যাইমু। কিন্তু তোমার আমার জন্য কেউ বসে থাকবো না। কথা ঠিক না বে ঠিক? এ মুসলমান ভাইরা রে আমার, আজকে মা বাবা যদি খারাপ হয় সন্তান খারাপ হবে। মা বাবা যদি দোকানপাটে বইসা আড্ডা করে, সন্তানও কোনো সময় এরকম আড্ডা করবে, দোকানে বইসা বয়ান শুনতে আসবে না। মারে বাবারে কবরে রাইখা সন্তান যদি গুনাহ করে, এই গুনার ধাক্কা মা বাবার কবরে চইল্লা যায়। এমন সন্তান বানাইয়া থুইয়া যাও, তুমি কবরে গেলে তোমার সন্তান যাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, চুরি ডাকাতি যাতে না করে, এমন আদর্শবান সন্তান বানায় থুইয়া যাও। তুমি কবরে গেলে তোমার সন্তান যেন পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি এই তো নামাজ পড়ো নাই, মাহফিলে আসো নাই, কোরআন বয়ানে বসো নাই, হাদিসের বয়ানে বসো নাই, তোমার সন্তান ও বসবে না। আজকে যারা এই ময়দানে হাজির হইছে, নফল ইবাদতের সওয়াব পাইতেছেন, জানার নিয়াতে যদি বসেন ফরজ ইবাদতের সওয়াব পাইতেছেন। আর এই নেকির একটা অংশ মা বাবার কবরে চলিয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য 4 প্রকারের সন্তানের পিতা মাতারা বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কয় প্রকার সন্তানের পিতা মাতা বিনা হিসাবে জান্নাতি? এই আমরা হিসাব দিয়া জান্নাতে যাইতে চাই না, বিনা হিসাবে জান্নাতে যাইতে চাই। হ্যাঁ, বিনা হিসাবে জান্নাতে যাইতে যে চাই, কাম করি জাহান্নামে যাইতে চাই বিনা হিসাবে। কথা ঠিক না বেটে? নামাজ নাই, কালাম নাই, হজ নাই, যাকাত নাই, ওযু নাই, গোসল নাই, কিছু জানিও না, না যাই না যে শিখুম শিখারও ইচ্ছা নাই, মানিও না।
এ বাবা, একটা মানুষ দুনিয়ার মায়ায় পইরা দুনিয়ার রং তামাশা দেখা আখিরাতে বুইলা যাইব। কবরে যাওয়ার পরে যেই সময় আযাবগুলা নিজ চোখে দেখতে পাইব, ওই সময় বান্দা বলবে, হে ফেরেশতারা, আমার ভুল হয়ে গেছে, আমি নামাজ পড়ি নাই, রোজা করি নাই, আলেম ওলামা কত ডাকা ডাকছে, আমারে আবার তুমি দুনিয়ায় পাঠাও, এই যে আমি তোমার কুদরতি পায়ে সেজদা দিব, আর কোনদিন মাথা উঠাইব না। ওই সময় হুশ আসলে আর কোনো লাভ আছে? কবরে যায়া আর কাম হইব না। কাল্লা আল্লাহ নাজ, আল্লাহ বলবে না যে একবার আসে আর কোনদিন যাইতে পারে না দুনিয়ায়, আর সম্ভব হবে না রে বাবা। এর জন্য এক নম্বরে ওই সন্তানের পিতামাতা বিনা হিসাবে জান্নাতি জান্না নেন, বুঝা নেন, কেউ উঠবেন না, উঠা বসা করবেন না। এক নম্বরে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, দিনের জন্য যুদ্ধ করতে যায়, আর এই যুদ্ধ করতে যাইয়া যেই সকল আল্লাহর বান্দারা শহীদ হয়, ওই সকল বান্দাদের পিতামাতা বিনা হিসাবে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, দুই নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সন্তানের পিতা মাতারা বিনা হিসাবে জান্নাতি যেই সন্তানগুলো 12 বছরের আগে মারা যায়। এই অনেকের সন্তান 7 বছরের সময় তো মারা যায়, ঠিক না বেঠিক? অনেকের সন্তান 10 বছরের সময় মারা যায়, 1 বছরের সময় মারা যায়, অনেকে আছে হইয়াও মারা যায়। কি কোন হয়, কি হয় না? হয় না? এই সকল মা বাবার কলিজায় যে কত বড় ব্যথা পায়। মা বাবা যদি ধৈর্য ধারণ করে, তাইলে আমার আল্লাহ ওই সন্তানের উসিলায় পিতা মাতার বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। এই গেল 2 প্রকার। 3 প্রকারের সন্তানের এইবার 3 নম্বরে ওই সকল পিতা মাতা বিনা হিসাবে জান্নাতে যাবে যারা প্রতিবন্ধী হইয়া দুনিয়ায় জন্ম নেয়। অনেকের সন্তান প্রতিবন্ধী হয় কিনা জোরে কন না কে? অনেকের প্রতিবন্ধী সন্তান হয় না, মুখ দিয়া স্যাপ পড়ে, লোল পড়ে, আরে বাবা নাক কাটা, কথা বলতে পারে না, বোবা, হাত বাঁকা হয়ে যায়, পা 2টা চিকন চিকন হয়ে যায়, হাঁটতে পারে না। এই সন্তানদের লালন পালন করা যে কত কষ্ট, মা বাবা ছাড়া আর কেউই জানে না। এই প্রতিবন্ধী সন্তানের কোনো গুনাহ নাই, এদের কোনো ফেরেশতারা গুনাহ লেখে না, এরা মৃত্যুবরণ করলেই সাথে সাথে জান্নাতি। হাসরের ময়দানে আল্লাহ বলবে, প্রতিবন্ধী বান্দা তুই জান্নাতে চলিয়া যা। প্রতিবন্ধী সন্তান ডাক দিয়া বলবো, আল্লাহ আমি প্রতিবন্ধী হইয়া জন্ম নিয়েছিলাম, আমার মা বাবা জানার পরেও আমারে গলায় টিপা মাইরা ফলায় নাই, আমারে তিল তিল কইরা বড় করিয়া আদর করিয়া বড় করছে, আমি আমার মা বাবারে না নিয়া জান্নাতে যাব না। বলেন আল্লাহু আকবার। ওই সময় ওই সন্তান মা বাবাকে নিয়ে তারপরে জান্নাতে যাবে। এ মুসলমান ভাইরারে আমার, লক্ষ্য করিয়া শোনো, 4 নম্বরে ওই সকল পিতা মাতারা বিনা হিসাবে জান্নাতি। ওই সকল পিতা মাতারা বিনা হিসাবে জান্নাতি যার সন্তান কোরআনে হাফেজ হয়, যার সন্তান আলেম হয়,
ওই সকল সন্তানের পিতা মাতাদের আমার আল্লাহ লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া সন্তানরে ডাক্তারি পড়াইলাও, ইঞ্জিনিয়ার বানাইলাও, এই ঘোষণা আসে নাই তুমি জান্নাতি, কিন্তু সন্তানরে কোরআন শিখাইলাও, হাফেজ বানাইলাও, আলেম বানাইলাও। আল্লাহর নবী বললেন ওই সকল পিতা মাতা বিনা হিসাবে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সন্তানরে আমরা মানুষ বানানোর ব্যাপারে ভূমিকা নেই না। আরে যদি একটু গরিব হই, সন্তান বড় হইছে, অমনি একটা ভ্যান কিনা দিই, চালায়া খা, কথা ঠিক না বে ঠিক? অমনিতে আমরা একটা কাম ধরে দিই, এই কাম করার খা। হে মুসলমান ভাইরা রে আমার, লক্ষ্য করে শোনো।